তো আমি এবার চললাম হলুদ নিতে। আমি প্রথমে ভেবেছিলাম কাঁচা হলুদ দিয়ে এই কাজটা করব, যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট বলেছিলাম এর আগের বার ইউজ করব, মেটেরিয়াল ইউজ করব বলে। কিন্তু তারপর ভাবলাম যে এই রান্নাঘরে হলুদ দিয়েই করা যাক, কারণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এর সাথে মিশবে কি না তাও জানি না, আর তাছাড়া কেনার পক্ষে সম্ভব না, কারণ বাইরে বৃষ্টি, বেরোনোই সম্ভব না। তো এখানে জলটা চিপে চিপে আমি আস্তে আস্তে হলুদের এইটার মধ্যে এই পেপারের মন্ডাগুলোকে দেব, তারপর মেশানোর চেষ্টা করব। হলুদ একটু বেশি হয়তো লাগবে, তবে আমি লাইট কালারের মধ্যেই রেখেছি, তাই হলুদটাকে আমি খুব বেশি দিচ্ছি না। তাতে কি হচ্ছে, আমার অপচয় হচ্ছে না। হ্যাঁ, আমার যদি মনে হয় পরবর্তীকালে আমি এর ওপর দিয়ে কালারও চাপাতে পারি শুকানোর পর। সুতরাং আমি অত করিনি, ভাবিনি, জাস্ট প্রসেসটা এরকমই। হ্যাঁ, একটু দেখতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এইটাই নিয়ম। তো এইভাবেই করতে হয় জিনিসটা। তো দেখা যাক এর পরের পার্টে কি হয়, কেমন লাগে। ওভারঅল রেজাল্টটা দেখার জন্য একদম সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে। এর সাথে আমি একটু গ্লুও করেছি, শুধু কিন্তু এর মধ্যে হলুদ নেই, এর সাথে গ্লু আছে, ফেভিকল গ্লু আমি ইউজ করি, দেখাই যাচ্ছে ভিডিওতে, যেহেতু স্কাল্পচিংয়ের জন্যও লাগে। আর এইখানেও আমি ইউজ করেছি, কারণ এটা আমাকে গ্লাসের ওপর চিপকাতেও হবে।